আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসছি হচ্ছে লেকচার 8। তো লেকচার 8 এ আমরা লেকচার 7 পড়েছিলাম, রাইট? তো লেকচার 8 পড়ার আগে অবশ্যই তোমাকে লেকচার 7টা তোমাকে দেখতে হবে। সো লেকচার 7 আমরা কি বলবো? ভেক্টরের যোগ বিয়োগ, অর্থাৎ আজকে কিন্তু আমরা বীজগাণিতিক উপায়ে দেখব, রাইট? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, ক্লাসটা খুব খেয়াল করো। অর্থাৎ গত ক্লাসে আমরা তো বিভিন্ন ভেক্টর শিখেছি, তাই না? ধরে নাও একটা ভেক্টর, মনে করো 4i বা 3i। হ্যাঁ, 3i মিনস কি? সে x অক্ষের দিকে 3 একক গেছে। বা হতে পারে একটা ভেক্টর, মনে করো b 3i প্লাস 4z। ভাইয়ের কথা বুঝতে পারছো? এটা দ্বিমাত্রিক ভেক্টর। এভাবে একমাত্রিক দ্বিমাত্রিক ভেক্টর পড়েছিলাম। সো আজকে আমরা দেখব ওই ভেক্টরগুলোর এই ভেক্টরগুলোর যোগ। তার মানে আমরা পড়ছি হচ্ছে ভেক্টর যোগ। একটু বলে রাখি, ভেক্টর যোগ কয় উপায়ে শিখেছি? দুই উপায়ে। একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে, আরেকটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে। আমরা জ্যামিতিক উপায়ে কিন্তু পড়ে ফেলছি ঠিক লেকচার 2 এর মধ্যে। লেকচার 2 অর্থাৎ যেটা পার্ট 1 এর লেকচার 2 ছিল, সেখানে আমরা পড়ে ফেলছিলাম অর্থাৎ কি জ্যামিতিক উপায়ে। সো জ্যামিতিক উপায়ে যদি ভাইয়া একটু আলোচনা করে দিই। এই আজকে থেকে আমরা পড়বো হচ্ছে বীজগাণিতিক উপায়ে ভেক্টরের যোগ বা বিশ্লেষণ উপায়ে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি জ্যামিতিক উপায়ে ভেক্টর যোগটা কেমন ছিল, তোমার মনে আছে কিনা জানি না। এই যে দুইটা ভেক্টর মনে করো, একটা ভেক্টর মনে করো হচ্ছে পি, ধরে নাও এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে হচ্ছে কি ত্রিভুজের মধ্যে দুইটা ভেক্টর, এরা পরপর একই দিকে আছে। ধরে নাও এটা পি, এটা ধরে নাও হচ্ছে কিউ। ইকুয়াল টু কি বলতো? ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কি লিখতে পারি? পি প্লাস কিউ। ভাইয়ের কথা বুঝতে পারছো? আশা করি খুব ক্লিয়ার। এটা তো আমরা শিখছি, এটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে শিখছি। ঠিক আছে, দেখো দুইটা ভেক্টর যদি একই ক্রমিক হয় তাহলে তাদের লব্ধি হয় কি? বিপরীত ক্রমিক। তাহলে একই ক্রমিক যে দুইজন আছে তাদেরকে যোগ করলাম ইকুয়াল টু বিপরীত ক্রমিক। আশা করি তুমি বুঝতে পারছো জ্যামিতিক উপায়ে যোগটা। এরপর আমরা শিখেছিলাম জ্যামিতিক উপায়ে বহুভুজ ভেক্টরের জন্য যোগ শিখছিলাম, রাইট? আচ্ছা, তো আমরা এখন দেখব হচ্ছে আজকে দেখব হচ্ছে বীজগাণিতিক উপায়ে যোগ। আসো তাহলে চলো বীজগাণিতিক উপায়ে যোগটা আমরা একটু দেখে আসি। অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের যোগ বলা যায়। ঠিক আছে, আমরা পড়তেছি স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের যোগ বা ভেক্টর বীজগণিত। দেখি বীজগণিত উপায় এটা একদম ইজি, কমন সেন্স কাজে লাগাও। ধরে নাও একটা ভেক্টর মনে করো বললো হচ্ছে 5i। হ্যাঁ, এবার আরেকটা ভেক্টর মনে করো সেটা তোমাকে বলে দেওয়া হয়েছে ভি ভেক্টর, আর তোমাকে বললো ভেক্টরটা হচ্ছে 3i। তাহলে ভেক্টর দুইটা দেখো সেম দুইজনই এক অক্ষের দিকে। তাহলে ভাইয়া যদি এখন তোমাদেরকে বলি দুইজনের জন্য a প্লাস বি কত হবে? হ্যাঁ, তুমি কি বলবো বলো তো আমাকে? a প্লাস বি একদম ইজি, 5i প্লাস 3i, 5i প্লাস 3i। তাহলে টোটাল কত হয়? টোটাল হচ্ছে 8i, রাইট? খুব ইজি গেল। এবার দেখো, তার মানে এটা কমন সেন্স, 5টা আই 3টা আই যোগ করলে এটাই। দুইটা ভেক্টর দুইজনে এক অক্ষের দিকে। এই এবার ভাইয়া যদি বলি একটা ভেক্টর মনে করো 2i, আর একটা ভেক্টর মনে করো 5j। দেখো দুইটা ভেক্টর কিন্তু সেম না দেখতে। সো আমি চাইলে ওদেরকে যদি বলি a প্লাস বি কত, এখন a প্লাস বি কত, তুমি বলবা কি? 2i প্লাস 5j, 2i প্লাস 5j, রাইট? দেখো এর সাথে বি যোগ করলাম, নর্মাল ভাবে যেভাবে চিন্তা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেক্টর যোগ। এবার ভাইয়া যদি একটু বলতে চাই যে হচ্ছে একটু যদি ভাইয়া একটু ওপর তুলি, লিখি মনে করো একটা ভেক্টর 3i প্লাস 2j মাইনাস 3k, ত্রিমাত্রিক ভেক্টর। এবং আরেকটা ভেক্টর তোমাকে দেওয়া আছে মনে করো হচ্ছে কি বি ভেক্টর। ধরে নাও বি ভেক্টর 5i মাইনাস j প্লাস k, রাইট? তোমাকে এখানে দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছো? এই এখন এটা যদি বলে, খুব খেয়াল করো, তুমি এটা কিভাবে সলভ করবা দেখি, বলো ভাইয়া দেখি তুমি এটা কিভাবে সলভ করবে দেখি ভাইয়া, বলো। হ্যাঁ, এগুলো তো উপরেরগুলো তো বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, উপরেরগুলো তুমি বুঝতে পারছো। দেখি এই দুইটা যোগ করো, আমি তোমাকে বক্স করে দিই। এই দুইটা যোগ করো, ঠিক আছে? এই দুইটা যোগ করো।
তোমাকে বললো a প্লাস বি বের করতে, a প্লাস বি বের করো, তাহলে a প্লাস বি করলে কি হবে, তুমি কি করবা 3i প্লাস 2j মাইনাস 3 কে লিখে ফেলো, 3i প্লাস 2j মাইনাস 3 কে যোগ এর সাথে কি যোগ, এর সাথে বি ভেক্টরটা যোগ, বি ভেক্টর 5i মাইনাস j প্লাস কে, তাহলে কত হইলে দেখো তো 3r আর 5i মিলে হচ্ছে কি এটাই, 2j আর মাইনাস j মিলে হচ্ছে শুধু মাইনাস j, দেখো দুইটা j থেকে একটা j চলে গেলে শুধু মাইনাস j, মাইনাস 3k থেকে একটা k চলে গেলে তাহলে মাইনাস 2k, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে স্বাভাবিকভাবে যে যোগটা তুমি চিন্তা করো সেটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগ। স্বাভাবিকভাবে যদি আমি একটু চিন্তা মানে সহজ কনসেপ্টে মানে সেম সেম দিক থাকলে তারা যোগ হবে, আর ভিন্ন দিক থাকলে যেমন মনে করো আই এর সাথে জে, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের একটা ভেক্টর যোগ হয় নাই, আমার কথা বুঝতে পারছো, এটাকে যোগ এভাবে করে লিখলাম 2y প্লাস 5j, আমার কথা বুঝতে পারছো? ওকে গেল, তোমরা তাহলে ভেক্টর যোগটা বুঝছো। ওকে ভেক্টর যোগটা ইজি, তো একটু ভেক্টর যোগটাকে একটু ভাবে লিখি ভাইয়া, একটু খুব খেয়াল করো, এখানে দেখো এখানে দেখো, এটা পরে দেখিও, আগে এটা দেখো। বললো যে এ একটা ভেক্টর ধরে নিলাম, সেটা axi ayj az কে মনে মনে ধরে নেওয়া হয়েছে এই ভেক্টরটাকে, এবং বি একটা ভেক্টর bxi byj vz কে। এখন দুইটা ভেক্টর যোগ করতেছে এ আর বি, আমরা জানি দুইটা ভেক্টরকে যোগ করলে যোগফলটাকে ভেক্টরের ভাষায় কি বলি, লব্ধি। তার মানে এ এবং বি এর যোগফল অর্থাৎ লব্ধি, লব্ধিকে মনে মনে আর ধরা হয়েছে, কি ধরা হয়েছে আর, আর ইকুয়াল টু কি এ প্লাস বি, রাইট, আর ইকুয়াল টু এ প্লাস বি, এ এবং বি কে যোগ করছে। এবার দেখো এ লিখলো, এ অংশটুকু দেখো, এই অংশটুকু লিখছে, দেখো এই অংশটুকু লিখছে এ, এরপর বি এর ভ্যালুগুলো লিখছে বি, ঠিক আছে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবার বি এরটা হচ্ছে বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, এগুলো হচ্ছে নমুনা ভেক্টর, ঠিক আছে, এখানে ভ্যালু বলে দেয় আর কি, কোনো প্রবলেম নেই, ভ্যালু বলে দেয় নেই, টেনশন নেই। এবার দেখো বলো এই দুইটার মধ্যে কি কমন যায় বলো তো, একটু খেয়াল করো, এবার যোগ করলে ব্র্যাকেট যদি তুমি তুলে দাও একই কথা, এই একই কথা, সেটা হচ্ছে এই এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে আই কমন যায়, তাহলে দেখো এ এক্স বি এক্স আই কমন নাও, এ দেখো আই কমন নয়, এই দুটোতে কি কমন যায়, আই কমন যায়, এ এক্স বি এক্স, এরপর হচ্ছে এই দুটোতে কি কমন যায়, জে কমন যায়, এ ওয়াই বি ওয়াই, এরপর দুইটা কি এ জেড বি জেড কে কমন যায়, ঠিক আছে গেল। এবার দেখো এই এ এক্স বি এক্স ইকুয়াল টু আমি আর এক্স লিখতে পারি, এ ওয়াই বি আই ইকুয়াল টু আর ওয়াই লিখতে পারি, এ জেড বি জেড ইকুয়াল টু আর জেড বলতে পারি, যেটা কিনা একটাকে আর ভেক্টর কিভাবে করে লেখা যায় বুঝতে পারছো। আর যদি লব্ধি হয়, এই দেখো আর যদি লব্ধি হয় এ প্লাস বি এর, ওই লব্ধিকে যদি আমি এভাবে করে লিখি তাহলে ওই লব্ধির এক্স উপাংশ এটা ওয়াই উপাংশ এটা জেড উপাংশ। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে লব্ধি বিষয়টা একটু বুঝতে পারছি। এবার আসো আমি যদি বলি এ লব্ধি, তার মানে এ লব্ধি হচ্ছে কি, এ লব্ধি হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে, অর্থাৎ এই লব্ধিটার উপাংশ আমি বের করলাম আর কি, ঠিক আছে। এখন যদি বলা হয় এই লব্ধির মান কত, তাহলে হচ্ছে কি মান কিভাবে বের করতে হয় বলতো, উভয় পাশে মডুলাস দিতে হয়, আর ভেক্টরের উভয় পাশে কি দিতে হবে, মডুলাস। আবার এভাবে আর লিখলেও হয় এ প্লাস বি, আর ভেক্টরের মান বলতে বোঝানো হচ্ছে এ প্লাস বি এর মান, তাহলে এটার মান কিভাবে বের করবা, রুট ওভার দিয়ে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এটা লিখলে হয়, অথবা ওই যে একটু আগে এটা সমান কি ধরছো আর এক্স না আর এক্স, এটা সমান কি ধরছো আর ওয়াই না আর ওয়াই, ঠিক আছে, আর ওয়াই জায়গায় বসেছি, এটা সমান কি ধরছো আর জেড না আর জেড এর জায়গায় বসেছি। তো এই কনসেপ্টটা তোমাদের বইয়ে আসে তাই বুঝাইছি, বাট এটা মাথায় রাখার দরকার নেই, এটা মাথায় রাখার দরকার নেই, আমার কথা বুঝছো, তোমাদের বইয়ে আছে তাই আমি বুঝাই দিছি, হয়তো তুমি বই পড়তে গেলে বুঝবা না বিষয়টা, হ্যাঁ এটাই। তাহলে এটা মাথায় রাখবো না, তাহলে রাখবো কি, সহজ কনসেপ্ট, দুইটা ভেক্টরের লব্ধি মানে দুইটা এ প্লাস বি, তিনটা ভেক্টর লব্ধি মানে এ প্লাস বি প্লাস সি, চারটা ভেক্টর লব্ধি মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ওরকম করে থাকবে, ঠিক আছে, নর্মাল যোগটা করে দিবে। এত কনসেপ্ট মিলে যদি যোগ করতে যাও আরো বিপদে পড়বা তুমি, ঠিক আছে। তাহলে আসো, এখানে কি বললো, একটা প্রশ্ন দিল, বললো যে এ একটা ভেক্টর 3i মাইনাস 5j প্লাস 2k, বি একটা ভেক্টর i প্লাস 2j মাইনাস 7k,
কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর, এদের লব্ধি ভেক্টর বের করতে বলছে। লব্ধি মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল। সোজা কথা আমি বলি, ধরে নাও একটা ভেক্টর মনে করো এ দেওয়া আছে কোনো কারণে, আরেকটা ভেক্টর মনে করো হচ্ছে বি দেওয়া আছে। তো এক সময় আমরা, অর্থাৎ আমরা পার্ট 1 এর মধ্যে লব্ধি নির্ণয়, লব্ধি কোনটা হবে? এ এবং বি এর লব্ধি হচ্ছে, এ এবং বি এর লব্ধি হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে এ এবং বি এর লব্ধি। আমার কথা বুঝতে পারছো কিনা? এই তো এই এক সময় আমরা লব্ধি বের করছিলাম একটা সূত্রের সাহায্যে, আর ইকুয়াল টু রুট ওভার, এটা যদি পি স্কয়ার কিউ স্কয়ার হিসাব করি, তাহলে আমি যদি বলি আচ্ছা মনে করি এটাকে আমি পি করে দিই, হ্যাঁ ধরেন এটা যদি পি করি, ঠিক আছে, এটা যদি পি করি, এটা যদি কিউ করি, তাহলে আমরা এক সময় লব্ধির সূত্র কি পড়েছিলাম? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রাইট? লব্ধি নির্ণয়ের সূত্র ছিল এভাবে, আলফা ছিল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আমার কথা বুঝছো? আবার তুমি একটু এভাবে চিন্তা করো, লব্ধিকে যদি আমি ভেক্টর চিন্তা করি, তাহলে ভেক্টর হিসেবে আমি কিভাবে বের করবো বলো তো? ভেক্টর হিসেবে যদি বের করতে চাই, খুব খেয়াল করো, এই যে এখানের মধ্যে যে কিউটা আছে, কিউটা কিন্তু আমি এই পাশে আঁকতে পারি, রাইট? কিউটাকে আমি এই পাশে আঁকতে পারি, ঠিক আছে? তাহলে বলো তো, তুমি যদি এই জায়গায় চিন্তা করো, এই জায়গায় লব্ধিটা কিভাবে বের করবো? এই জায়গায় বের করবো, দেখো পি আর কিউ একই দিকে আছে, পি আর কিউ একই দিকে আছে, ইকুয়াল টু কে বলতো? ইকুয়াল টু আর। এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি, কি অ্যাপ্লাই করছি? ত্রিভুজ সূত্র, ইকুয়াল টু আর। তার মানে একটা লব্ধির ভেক্টর ভার্সন হচ্ছে এটা, আর তার মানের ভার্সন হচ্ছে এটা। অর্থাৎ এগুলো আমরা আগে পড়ছিলাম, আগে হচ্ছে এটা ছিল একটা লব্ধির ভেক্টর ভার্সন, অর্থাৎ ভেক্টরের লব্ধি, মানে লব্ধি তো ভেক্টর, ভেক্টর দুইটা জিনিস, একটা হচ্ছে মান আর একটা কি দিক। তার মানে লব্ধির মান হিসেবে আমরা আর কে জানি, আর দিক হিসেবে আমরা জানতাম হচ্ছে কি থিটা। বাট এটা কিন্তু কি ভার্সন? এটা হচ্ছে ভেক্টর ভার্সন। এই এবার খুব খেয়াল করো, এবার খুব খেয়াল করো, আসো আচ্ছা আসো, এবার আমরা আমরা এবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে এবার এবার আসো দেখি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। এবার আমরা লব্ধির আরেকটা সূত্র শিখলাম, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, তাই না? আচ্ছা, তো এটা যে ভেক্টরের ভাবে যোগ, এখানে খেয়াল করো, এখানে এ বি দেওয়া আছে না? এ বি দুইটা ভেক্টরের লব্ধি দেওয়া মানে কি জানো? সোজা কথা, লব্ধি দেওয়া মানে আর ইকুয়াল টু এ প্লাস বি, এ এবং বি এর দুইটা ভেক্টরের যোগ, বুঝছো? তাহলে তুমি এর সাহায্যে বের করতে পারো, এর সাহায্যে লব্ধি বের করতে পারবা, কিন্তু মজার বিষয় হচ্ছে এটার সাহায্যে কখন বের করবো? যখন আমাদের কোণ টোন দেওয়া নাই, বা যখন আমাদের স্থানাঙ্ক ভ্যালু দেওয়া আছে, তখন আমরা এই রুলস অ্যাপ্লাই করে লব্ধির মান বের করবো, বুঝছো? তাহলে আসো, আর ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ কত? এ হচ্ছে এটা, লিখে ফেলো, এটা কত আসে? 3i মাইনাস 5j প্লাস 2k প্লাস, এই প্লাস চিহ্নটা বসালাম, এরপর বি এর ভ্যালুটা বসাও, বি বসাও, i প্লাস 2j মাইনাস 7k। এবার যোগ করো, তো 3i এর সাথে 1i যোগ করলে 4i, মাইনাস 5j এর সাথে 2j যোগ করলে, বলো মাইনাস 5j থেকে 2j চলে গেলে মাইনাস 3j, 2k মাইনাস 7k, তাহলে মাইনাস 5k। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। তো একটু আগে যে এরকম কনসেপ্ট মিলাইছি, এটাতে করতে যাইও না, তুমি ডাইরেক্ট সরাসরি করো। এবার তাহলে আমাদের লব্ধি নির্ণয় হইল, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় লব্ধি ভেক্টর বললে তুমি এটা নির্ণয় করবা, আর লব্ধি ভেক্টরের মান বললে, মান বলছে মান, তাহলে লব্ধির মান কি হবে? তাহলে তুমি কি এটার মান বের করতে পারবা না? বলো পারবা। তাহলে লব্ধি ভেক্টরের মান আর ভেক্টরের মান বের করবো, তার রুট ওভার মান কিভাবে বের করে? সহগগুলো স্কয়ার, এটা কত? 4 না? 4 স্কয়ার প্লাস এটা কত? -3 না সহগ? -3 হোল স্কয়ার প্লাস এখানে সহগ কত? -5 না? তাহলে -5 স্কয়ার। তিনটা উপাংশের সহগটা আমরা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখানে ক্যালকুলেশন করো কত হয়? 16, 9, 25 কত আসে দেখো? 16, 9, 25, তাহলে আসবে 5√2, আনসার আসছে 5√2। ঠিক আছে, আমি ডিরেক্ট ক্যালকুলেটরের আনসার আসছে। বা তুমি যদি এটা ভেক্টর লিখতে চাও 7.07। এখন কথা হচ্ছে লব্ধি বের করতে বলছে না, একক তো লাগবে, তাই না? খেয়াল করো, ওর বাইরে কি কোনো একক দেওয়া আছে? দেখো তো, ওর বাইরে কি দেখো
প্রশ্নের মধ্যে একটু ভালো করে খেয়াল করো যে হচ্ছে এখানে কি কোনো একক দেওয়া আছে, যেহেতু একক নাই ওর একক লাগবে না, এই তুমি চাইলে একক বসাই দিতে পারো। আর যদি তোমাকে দেওয়া থাকে এ ভেক্টর এত নিউটন, বি ভেক্টর এত নিউটন, ক্লিয়ার, তাহলে তুমি এখানে চোখ চোখ বন্ধ করে কি বলতে পারবা, চোখ বন্ধ করে নিউটন বলতে পারবা। আমার কথা বুঝছো? বুঝছো? তাহলে নিউটন নিউটন বলে এটা নিউটন বলতে পারবে। এখন যেহেতু কিছুই নাই, তোমার কিছু না দিলেও চলবে। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, ওকে। সো এটা তোমরা আশা করি বিষয়টা বুঝছো। এই তাহলে লব্ধি বের করা আরো একটা প্রসেস তুমি শিখে গেছো। ওকে, আসো এবার আমরা শিখবো হচ্ছে ভেক্টর বিয়োগ, খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে ভাইয়া ভেক্টর যোগ শিখাইছি, তাই না? তাই না? এখন শেখাবো হচ্ছে কি ভেক্টর বিয়োগ। কি শেখাবো? ভেক্টর বিয়োগ। এখন ভেক্টর যোগ কয় উপায়ে শিখাইছি ভাইয়াকে বলো? আমরা ভেক্টর যোগ তোমাদেরকে শিখাইছি হচ্ছে দুই উপায়ে, জ্যামিতিক উপায়ে, বীজগাণিতিক উপায়ে। ভেক্টর বিয়োগও কিন্তু তোমাদেরকে দুই উপায়ে শেখাবো, একটা জ্যামিতিক উপায়ে, বীজগাণিতিক উপায়ে। আসো, জ্যামিতিক উপায়ে আমরা কিন্তু পড়াই নাই এখনো, জ্যামিতিক উপায়ে আমরা কিন্তু পড়াই নাই। আজকে পড়াবো জ্যামিতিক উপায়ে ভেক্টরের যোগ। ক্লিয়ার? আসো, জ্যামিতিক উপায়। আচ্ছা, জ্যামিতিক উপায়। আসো, জ্যামিতিক উপায়ে ভেক্টর যোগটা একটু খেয়াল করো। ভেক্টর বিয়োগ, বিয়োগ যোগটা পড়াইছি, বিয়োগটা পড়াইনি। বিয়োগটা একসাথে এখানে পড়াই দিব, কারণ বিয়োগটা এখানে পড়ানোর কারণ আছে। হ্যাঁ, ধরে নাও একটা ভেক্টর, খুব খেয়াল করো, এটা একটা ভেক্টর, খুব খেয়াল করো। এই ভেক্টরটার নাম দিই, নাম হচ্ছে পি ভেক্টর। কি ভেক্টর? পি ভেক্টর। এবার আরেকটা ভেক্টর দিই, নাম তার হচ্ছে কিউ ভেক্টর। কি ভেক্টর? কিউ ভেক্টর। এবার বলো, তোমাকে বলা হলো পি মাইনাস কিউ বের করতে। কি বের করতে বলছে? পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ বের করতে বলছে। এখন তুমি কি করবা? চলো, পি মাইনাস কিউ বিয়োগ। এখন একটু খেয়াল করো, ভেক্টরে কিন্তু ডিরেক্ট বিয়োগ করা যায় না, জ্যামিতিক উপায়ে ডিরেক্ট বিয়োগ করা যায় না। বিয়োগটা করতে হয় যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে পি মাইনাস কিউ কে আমি ব্যবহার করতে হবে পি প্লাস মাইনাস কিউ। এখন গিয়ে বিয়োগ হবে। এখন তুমি তো যোগের নিয়ম জানো, তাহলে যেহেতু যোগের সিস্টেমটা জানো, যোগ জানলে যোগটা কি ছিল? যোগ ছিল, মনে করো তোমাকে যদি বলা হইতো, মনে করো এখানে যদি বলা হইতো তুমি পি প্লাস কিউ বের করো, মনে করো এটা বলা হইতো, তাহলে তুমি কি করতা? আগে পি কে আঁকতা, আগে পি আঁকতা, পি যেখানে আঁকা শেষ তারপর কাকে আঁকতা? কিউ কে আঁকতা, তারপর কিউ কে আঁকতা, তাই না? তারপর কি করতা? লব্ধি বসাতা। তার মানে তুমি আঁকা শুরু করছো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আঁকা শেষ করছো এখানে। এটা ছিল আমাদের লব্ধি, আর এটা ছিল ভেক্টর যোগ। এখন ভেক্টর বিয়োগটাও কিন্তু যোগের মতো। ভেক্টর বিয়োগটা কি? যোগের মতো। পি প্রথম ভেক্টর মাইনাস কিউ দ্বিতীয় ভেক্টর, এই দুটাকে যোগ করবো, ঠিক যোগের কনসেপ্ট। তোমরা যদি একদম শুরুর দিকে ক্লাসগুলো করে আসো, অর্থাৎ লেকচার 3টা ভালো করে দেখে আসো, হ্যাঁ, হুট করে ক্লাস এগুলোতে ঢুকে গেলে হবে না, তোমার স্টেপ বাই স্টেপ কিন্তু পড়া উচিত। ঠিক আছে? তাহলে বলো, এখানে পি প্লাস কিউ করতে বলছে, এই দুইটার ভেক্টর মনে রাখবে, এই দুইটার লব্ধিও কিন্তু আর। তার মানে বিয়োগফল যেটা আছে ওটাকে আমরা লব্ধি বলতে পারি, বিয়োগফল যেটা আছে সেটাকে আমরা লব্ধি বলতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে বলো, চাইছে কি? পি। পি আছে, পি কিন্তু আছে। এখানে চাইছে কি? মাইনাস কিউ, কিন্তু এখানে আছে কিউ। আচ্ছা বলো তো ভাইয়াকে, কিউ থেকে কি তুমি মাইনাস কিউ নিতে পারবা? অবশ্যই নিতে পারবা। কিভাবে নিবা? একটা ভেক্টর কিউ নিলাম, সেম টু সেম কিউ নিলাম, কিন্তু এটা হয়ে গেল কিউ, এটা কি হয়ে গেল? কিউ। ভাইয়ের কথা কি বুঝতে পারছো? এটা হয়ে গেল কিউ। এখন এটাকে ঠিক 180 ডিগ্রিতে ঘুরাই দিতে হবে। 180 ডিগ্রিতে যদি ঘুরাই দিই, তখন এর নাম হয়ে যাবে কি? মাইনাস কিউ। ভাইয়ের কথা বুঝতে পারছো? এবার বলো, তোমার কাছে চাইছে কি? চাইছে হচ্ছে পি। তাহলে প্রথম ভেক্টর পি, পি যেভাবে আছে, দেখো পি যেভাবে আছে ঠিক সেভাবে এখানে নিয়ে আসো। তার মানে পিটাকে তুমি এভাবে করে আঁকছো, রাইট? বলো, পি এর শীর্ষবিন্দু কোনটা? এটা। অর্থাৎ এই পি দেখো এদিক থেকে এখানে কিন্তু শেষ,
এটা কিন্তু শেষ মাথা, শেষ মাথায় মাইনাস কিউ এর মাথাটা লাগাই দিব, তাই না? আসো একটু দেখো, এটা ছিল কি পি ভেক্টর, পি এর মাথাটা এখানে শেষ, যেখান থেকে শেষ সেখানে কিউ এর শুরু। তাহলে বলো কিউ নাকি মাইনাস কিউ? মাইনাস কিউ। মাইনাস কিউ কোনটা? মাইনাস কিউ হচ্ছে এটা, তাহলে এর এখানে নিয়ে যাও। তার মানে পি যেখানে শেষ মাইনাস কিউ সেখানে কি হয়ে গেল? পরের ভেক্টরটা সেখানে শুরু। এবার বলো তুমি ভেক্টরটা আঁকা শুরু করছো কোন জায়গা থেকে? তুমি ভেক্টর আঁকা শুরু করছো হচ্ছে এই জায়গা থেকে, প্রথম ভেক্টরের শুরুর বিন্দু থেকে শেষ ভেক্টর দ্বিতীয় ভেক্টরের কি শেষ বিন্দু, অর্থাৎ তুমি এখান থেকে আঁকা শুরু করছো এখানে গিয়ে শেষ করছো, তার মানে এটা হবে তোমার লব্ধি, এইটাই হবে তোমার লব্ধি। আমার কথা বুঝছো? এটাই হবে তোমার লব্ধি, পি মাইনাস কিউ। বুঝছো কি বুঝো নাই? দ্যাট মিনস এটাই হচ্ছে তোমার আর। ক্লিয়ার? তার মানে পি মাইনাস কিউ তুমি বুঝতে পারছো। ওকে, তো একইভাবে ভাইয়া যদি আরেকটা তোমাকে দিই, একইভাবে ভাইয়া তোমাকে আরেকটা দিই, চলো কিউ মাইনাস পি দিব, উল্টা দিব, ঠিক আছে? উল্টা দিই, ঠিক আছে? উল্টা দিব। এখন বললাম কিউ মাইনাস পি করো, কিউ মাইনাস পি। এখন তুমি আমাকে বলবা স্যার কিউ মাইনাস পি তো ডিরেক্ট করা যাবে না জ্যামিতিক উপায়ে, মাইনাসটাকে প্লাসে নিয়ে যেতে হবে। তাহলে চলো নিয়ে যাই, নিলাম। বলো প্রথম ভেক্টর কে আছে? এখানে কিউ আছে, বলো কিউ আছে, কিউটাকে নিয়ে যাবো। কিউ দেখো এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, কিউটাকে নিয়ে গেলাম। বলো কিউর শুরুর বিন্দু কোনটা? শুরুর বিন্দু হচ্ছে এটা, এখান থেকে গিয়ে এখানে শেষ হয়, যেখানে শেষ সেখানে মাইনাস পি শুরু হবে। এবার দেখো এটা কি পি, এখন বলতে পারো স্যার এটা পি, মাইনাস পি তো নাই, তা মাইনাস পি কি করতে হবে? সেম টু সেম একটা নিব এবং কি এটাকে 180 ডিগ্রিতে ঘুরাই দিব। তাহলে এটার নাম হয়ে যাবে কি বলতো? এটার নাম হয়ে যাবে অর্থাৎ এই নতুন এই ভেক্টরটার নাম হয়ে যাবে মাইনাস পি। বুঝছো? এখন মাইনাস পি কিভাবে নিব বলো? তাহলে কিউ যেখানে শেষ সেখানে মাইনাস পি নাও, মাইনাস পি শুরু হইল। ওকে, বুঝছো? গেল। এবার বলো শুরুর বিন্দু কোনটা? শুরু করছি এখান থেকে, শেষ করছি এখানে গিয়ে, তাহলে লব্ধি হবে কি শুরু থেকে শেষ, এটাই হচ্ছে আমাদের লব্ধি। তার মানে এটা হচ্ছে কিউ ছিল, এটা কিউ ছিল, আর এটা হচ্ছে মাইনাস পি ছিল, দ্যাট মিনস এটা হয়ে গেছে কিউ মাইনাস পি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো বাসায় তুমি নিজ থেকে ভ্যালু দিয়ে ট্রাই করো নিজে পারো কিনা। এবার তোমাকে এখন দেখাবো হচ্ছে বীজগাণিতিক উপায়ে। দেখো একদম সহজ কনসেপ্টে চিন্তা করো, কঠিন কোনো কনসেপ্ট না, সহজভাবে চিন্তা করো। আসো এখানে বললো একটা ভেক্টর দিল এ আর একটা ভেক্টর দিল মনে করো বি, তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি। কোনো প্রবলেম নেই ভাইয়া, এ মাইনাস বি বের করতে বলছে, এ মাইনাস বি, কোনো প্রবলেম নেই, এটা ডিরেক্ট করতে পারবে। এখানে আর পজিটিভ ভ্যালুতে নিয়ে গিয়ে আর করা লাগবে না, জ্যামিতিক উপায়ে করার জন্য পজিটিভ ভ্যালুতে নিয়ে করছি, অর্থাৎ মাইনাসটাকে প্লাস করে দিছি, ঠিক আছে? এই জ্যামিতিক উপায়ে আমরা এই জায়গায় কি প্লাস নিয়ে আসছি, তাই না? আর এখানে এই ভেজালটা না, এখানে ডিরেক্ট, এটা বীজগাণিতিক, তো বীজগাণিতিক উপায়টা স্বাভাবিক। তাহলে বলো এ মাইনাস বি না, লিখো প্রথমে এ এর ভ্যালুটা লিখো, এর এই ভ্যালুটা লিখো, কত আসে? 4i মাইনাস 6j প্লাস 4k, ঠিক আছে? মাইনাস, এবার বি এরটা লিখো, i প্লাস 3j প্লাস 2k। ওকে, এবার বিয়োগ করবো না? বিয়োগ মানে কি? এবার মাইনাস এটা ব্র্যাকেট তুললে সাইন চেঞ্জ হবে, তাহলে দেখো 4i এগুলো ঠিক থাকবে, 6j প্লাস 4k মাইনাস মাইনাস তুললে এটা কি যাবে? i মাইনাস 3j 2k। আমার কথা বুঝতে পারছো? মাইনাস তোলার সাথে সাথে সাইন চেঞ্জ হয়ে গেছে, রাইট? এগুলো তো আমরা ছোটবেলা থেকে এগুলো করে আসছি, তাই না? জানি। বলো 4i আর মাইনাস i, তার মানে কত থাকবে? 3i মাইনাস জে আর মাইনাস 6j মাইনাস 3j টোটাল যোগ করলে কত? মাইনাস 9j, রাইট? 4k মাইনাস 2k, তাহলে প্লাস 2k। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি? এ মাইনাস বি।
এখন এটা গেল। এবার তোমাকে যদি কখনো প্রশ্ন করে এর মান কত, মনে করো তোমাকে জিজ্ঞেস হলো এর মান কত, এর মান কত, তুমি তো একটা ভেক্টর বের করছো তাই না, আমি তোমাকে বলো এর মান কত, আসো মানটা যদি আমি তোমাকে দেখাতে চাই, আসো কি করবো বলো তো, বলো এর উভয় পাশে কি নিতে হয়, মডুলাস নিতে হয়। মডুলাস নিলে কি হবে, রুট ওভার, বলো 3 স্কোয়ার প্লাস -9 স্কোয়ার প্লাস কে শক কত 2 স্কোয়ার, কত আসে করো, 9 প্লাস 81 প্লাস 4, তাহলে কত আসে 9 প্লাস 81 প্লাস 4, তাহলে আসে হচ্ছে √94। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটাকে যদি ফ্র্যাকশনাল নিতে পারবা তাহলে আমি লিখতে পারি √94, ফ্র্যাকশনাল নিতে পারবো হচ্ছে 9.69, ঠিক আছে, এটা আনসার। ওকে গেল 9.69। এই তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ভাই আর করানোর মধ্যে যদি ক্যালকুলেশনে যদি কখনো ভুল থাকে কমেন্টে একটু জানাই দিলে হবে, ঠিক আছে, কারণ ভাই তাড়াহুড়ার মধ্যে একটু প্রবলেম হইতেই পারে, ঠিক আছে, চেষ্টা করতেছি যত কম তাড়াহুড়াতে করা যায়, ঠিক আছে, আর সিলেবাস শেষ করানোর একটা প্যারা আছে এই, তো তুমি বুঝতে পারছো। এই তো এই হিসাবে যদি তুমি করতে চাও একটু জটিল হয়ে যায়, এত প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে, ওই যে এভাবে আর কি গত ইয়াতে করছিল না, অর্থাৎ হচ্ছে কি এভাবে করছিলাম না, হ্যাঁ এইভাবে ইকুয়েশন করছিলাম না, সো এটাকে তুমি ঠিক একইভাবে সেম ইকুয়েশন নিয়ে যেতে পারো, কিন্তু করার দরকার নাই, আমরা একদম সহজ কনসেপ্টে চিন্তা করব, ঠিক আছে, এই তুমি চাইলে করতে পারো, কোনো প্রবলেম নেই। আসো এবার আমরা দেখাবো হচ্ছে, এবার আমরা একটু দেখাবো তলের সাপেক্ষে উৎপন্ন কোণ, তো হ্যাঁ অবস্থান ভেক্টর ও সরণ। আমরা এখন নতুন টপিক দেখব, অবস্থান ভেক্টর ও সরণ ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ 100%, সিকিউ 100%, ঠিক আছে, সিকিউ হচ্ছে এখান থেকে আসবে 100%, আমার কথা বুঝতে পারছো? এই তাহলে আমরা দেখি অবস্থান ভেক্টর যদি জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে কি বলবো, অবস্থান ভেক্টরের মান কি বলো তো, অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর হচ্ছে আমরা জানি কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর সেটাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর। যেমন ভাইয়া যদি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে হচ্ছে অ্যাক্সিস দিয়ে, যে মনে করো এখানে একটা অ্যাক্সিস, রাইট, ঠিক আছে, এখানে একটা অ্যাক্সিস, এখানে একটা অ্যাক্সিস, এই ওকে, এখানে একটা অ্যাক্সিস। এবার দেখো এটা হচ্ছে প্লাস এক্স, এটা সরি এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা ওয়াই অক্ষ মাইনাস ওয়াই অক্ষ প্লাস এক্স অক্ষ মাইনাস এক্স অক্ষ। তোমাকে একটা বিন্দু দিছে, মনে করো একটা বিন্দু দিছে, হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে 3,4 হইতে পারে, রাইট, ওকে। তুমি এখান থেকে অবস্থান ভেক্টর নির্ণয় করছো কিভাবে বলো তো, এটা যেহেতু দ্বিমাত্রিক, এটা হচ্ছে অবস্থান ভেক্টরটা, তাই না, এই অবস্থান ভেক্টর নির্ণয় করছো কত বলো তো, এটা যদি ওপি হয়, এটা ওপি হয়, মূল অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দুর সাপেক্ষে হয়, ঠিক আছে, তাহলে ওপি হলে তুমি ওপি ভেক্টরটাকে ডিরেক্ট কিভাবে নির্ণয় করে বলছো, 3i + 4j, এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হলে কে সহ আসতো এই, তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়, ক্লিয়ার? আচ্ছা, তার মানে অবস্থান নির্ণয়ের জন্য, বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটা সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এবার সরণ ভেক্টরটা কি জিনিস দেখো, সরণ মূলত প্রশ্ন বেশি আসবে সরণ ভেক্টর থেকে, খুব খেয়াল করো। আমরা তিনটা, যেহেতু ত্রিমাত্রিক ব্যবস্থা, তিনটা মাত্রা আঁকি, তিনটা মাত্রা আঁকি, মনে করো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, মনে করো এটা হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। ধরে নাও এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে, এটা একটা বিন্দু। এখন এই বিন্দুটা কোন জায়গায় আছে খেয়াল করো, বিন্দুটা আবার আঁকি, এই বিন্দুটা, এই বিন্দু যে জায়গায় আছে তার স্থানাঙ্ক বলে দিছি, তার স্থানাঙ্ক যে কোনো কিছু হইতে পারে, আমার কথা বুঝতে হবে, তার স্থানাঙ্ক যে কোনো কিছু হতে পারে। ধরে নাও আমি ধরে নিই হচ্ছে 3, -1, 5, এবং এই বিন্দুটার আমি নাম দিয়েছি হচ্ছে পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। খুব মনোযোগ দাও,
এখান থেকে 100% সৃজনশীল আসবে। এবার বিন্দুটাকে মনে করো আমি এখান থেকে এখানে সরাইছি, তাহলে কোন জায়গায় সরাইছি তার স্থানাঙ্ক আমি বলে দিচ্ছি 2 2 -3। আমার কথা বুঝছো? এই 2 2 -3। ওকে, এখন বিন্দুটা শুরুতে কই ছিল? শুরুতে ছিল এই জায়গায়, এখন আছে এই জায়গায়। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ বিন্দুটাকে তুমি কই স্থানান্তর করছো তার দূরত্বটা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এটাই হচ্ছে আমার, এই অংশটুকুই হচ্ছে আমাদের কি ভেক্টর? সরণ ভেক্টর। ক্লিয়ার? তাহলে সরণ ভেক্টর কি জিনিস? সরণ ভেক্টর, তাহলে বলো সরণ ভেক্টরটা না পি কিউ, দ্যাট মিনস সরণ ভেক্টরটা হচ্ছে পি কিউ। ক্লিয়ার? এই এখন সেম জিনিস আমি উল্টাভাবে চিন্তা করি, সেম জিনিস মনে করি, এটা সেম জিনিস, এটাকে আমি যদি উল্টাভাবে চিন্তা করি, মনে করো এটাকে ভাইয়া যদি উল্টাভাবে চিন্তা করি, মনে করো সেম এখানে আনলাম, খেয়াল করো, খুব খেয়াল করো, বিন্দু ছিল মনে করো, বিন্দু ছিল মনে করো কিউতে, কিউ থেকে উল্টা পি এর দিকে আনছি, তাহলে কিউ থেকে পি এর দিকে আনলে আমার ভেক্টর এটা না? আমার কথা বুঝতে পারছো? এই তার মানে আমার ভেক্টরটা পাচ্ছি এটা কিউপি। তাহলে এখন সরণ ভেক্টরটা কি হয়ে যাবে? তাহলে এখন আমার সরণ ভেক্টরটার নাম হবে কি বলতো? সরণ ভেক্টরের নাম হবে কিউপি। ভাইয়ের কথা বুঝতে পারছো? এই তার মানে পি থেকে কিউ এর দিকে নিলে পি কিউ, আর কিউ থেকে পি এর দিকে আসলে কিউপি। সো তোমাকে অনেক সময় সরণ ভেক্টর বের করতে দিতে পারে, সরণ ভেক্টর। সো আমরা পি কিউটা ধরে করি। সো এটা আমি বুঝাইলাম, এটা আপাতত লাগতেছে না, এটা দেখে বুঝো। এখন খেয়াল করো, পি কিউ বের করবা, তাই তো? কি বের করবা? পি কিউ। পি কিউ তাহলে কিভাবে বের করবো? খুব খেয়াল করো, আসো। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এটা না আমাদের মূল বিন্দু, এটা না আমাদের মূল বিন্দু 0 0, মানে মূল বিন্দু 0 0 0 তিনটা 0। এখান থেকে একটা অবস্থান ভেক্টর রাখবো কার জন্য? পি এর জন্য। কার জন্য রাখবো বলো? পি এর জন্য। তাহলে বলো এই বিন্দুটার নাম, এটা যদি ও হয়, ঠিক আছে, দেখো এটা যদি ও বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, তাহলে বলো আমাদের একটা অবস্থান ভেক্টর পেয়ে গেছি। অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। ঠিক আছে, ওপি অবস্থান ভেক্টর একটু বলো তো, ওপি অবস্থান ভেক্টর কি হবে? 3 - 1 5 না? তাহলে বলো 3i - j প্লাস 5k। অবস্থান ভেক্টর তুমি কিভাবে নাও সেটা জানো। ঠিক একইভাবে তুমি এখন বের করবা কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। এটা একটা অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে হিসাব করা হয়, তাহলে কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে কি? ও কিউ। তাহলে কত হবে ও কিউ? 2i, তারপর স্থানাঙ্ক 2j, তারপর হচ্ছে -3, -3k। এবার তোমাকে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে সরণ ভেক্টর কত? সরণ ভেক্টর পি কিউ কত? সরণ ভেক্টর পি কিউ কত তোমাকে নির্ণয় করতে বলছে। আসো, প্যারা না, পি কিউ আমরা বের করতে পারবো। কিভাবে করবো চলো শুরু করি। দেখো তো একটু খেয়াল করতে, এটা একটা ত্রিভুজ, কিন্তু এটা একটা কিন্তু ত্রিভুজ। এখানে দেখো ও পি ভেক্টরটা কিন্তু এ বরাবর আছে, ক্লিয়ার? আর ও কিউ ভেক্টরটা কিন্তু এ বরাবর আছে, আর পি কিউ ভেক্টর কিন্তু এ বরাবর। তাহলে বলো কোন দুইটা ভেক্টর এক পরপর একই ক্রমিক? দেখো তো ওপি এর পর আমরা কোন দিকে যেতে পারবো? পি কিউর দিকে, রাইট? দেখো ওপি এর পর পি কিউ আছে, কিন্তু ও কিউ হচ্ছে অন্যদিকে, মানে উল্টা বিপরীত ক্রমিক। ওরা পরপর ক্রমিক, একই ক্রমিক আছে। দেখো ওপি ও কিউ, কিন্তু এদিকে যেতে পারবো না, দিক চিহ্ন এদিকে। তার মানে এদিকে যেতে হলে এভাবে খেয়াল করো, তাহলে কে কে যোগ হবে? ওপি প্লাস পি কিউ। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ও পি কিউ এ, ত্রিভুজ সূত্র পাই কি? ত্রিভুজ সূত্র খাটিয়ে, হ্যাঁ ভেক্টরের ত্রিভুজ সূত্র খাটিয়ে আর কি, যেটা আমরা লেকচার 2-তে পড়েছিলাম। লেকচার 2 দেখে আসো, ঠিক আছে? এই কি হবে বলো ভাইয়াকে? ওপি প্লাস পি কিউ, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে ওপি পি কিউ ইকুয়াল টু ও কিউ।
বুঝছো? এই তাহলে বলো তোমরা আমাকে কাকে বের করতে হচ্ছে? আমাকে পিউ কিউ কে বের করতে হচ্ছে, রাইট? তাহলে পি কিউ কে রাখো, পি কিউ যদি রাখো ওপি এর পাশে পাঠাতে হবে, ও কিউ মাইনাস ওপি। বুঝতে পারছো? শেষ। এবার বলো ও কিউ কত? ও কিউ তুমি শিখছো, ওপি শিখছো, এখানে কি চলে আসছে? ভেক্টর বিয়োগ চলে আসছে। তাহলে ও কিউ বসা, ও কিউ কত? 2i প্লাস 2j মাইনাস 3k। আমার কথা বুঝছো? ঠিক একইভাবে মাইনাস ওপি বসো, আমি 3i মাইনাস জে প্লাস 5k ওপিটা বসালাম। আমার কথা বুঝতে পারছো? এই এখন দেখি তোমরা ক্যালকুলেশন করো, নিজে নিজে একটু ক্যালকুলেশন করো, দেখো যে কি আসে, রাইট? আসো 2i প্লাস 2j মাইনাস 3k মাইনাস, এবার মাইনাস করো 3i মাইনাস j এর সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে j মাইনাস 5k। মাইনাসটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? এই মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার বলো কত হয়? 2i থেকে মাইনাস 3i, তার মানে মাইনাস i। এবার বলো 2j থেকে প্লাস 2j প্লাস j, তার মানে প্লাস 3j, ঠিক আছে? 3j। এরপর বলছে কি মাইনাস 3k মাইনাস 5k, তারপর মাইনাস 8k। আমার কথা বুঝতে পারছো? তার মানে এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। ক্লিয়ার? এই বুঝছো? তার মানে এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর? পি কিউ ভেক্টর। ক্লিয়ার? এখন তোমাকে বললো হচ্ছে পি কিউ ভেক্টরের মান কত, এর মান কত? তোমাকে যদি জিজ্ঞেস করে এই পি কিউ ভেক্টরের মান কত, সরণ ভেক্টর পি কিউ ভেক্টর না, পি কিউ ভেক্টরের মান জিজ্ঞেস করছিলাম, মান কত? দ্যাট মিনস মান মানে পি কিউ। তাহলে কিভাবে করবা? একদম ইজি, এটার মানটা হিসাব করো। তাহলে আবার বলো সুতরাং পি কিউ ভেক্টরের মান বের করতেছি, রুট ওভার কি দিতে হবে? রুট ওভার, আসো ওকে, রুট ওভার দেখো, রুট ওভার কি হবে? এখানে সহগ কত? -1 হোল স্কয়ার প্লাস এখানে সহগ কত? 3 স্কয়ার প্লাস এখানে সহগ কত? -8 হোল স্কয়ার। তাহলে কত আসে দেখো তো? 1 কত আসে? আমি ডিরেক্ট করে দিই, রুট কত আসবে বলে দিই। 1 প্লাস 9 প্লাস 64 রুট 74 আর কি। তার মানে এখানে আনসার হচ্ছে এটা। আশা করি তোমরা বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে। আশা করি তোমরা বিষয়টা অনেক ক্লিয়ার, শুধু ক্লিয়ার না, এটা অনেক ক্লিয়ার। ওকে, গেল। তার মানে সরণ ভেক্টর বের করতে বলছে। তাহলে তুমি বাসায় বসে এখন কি করবা? বাসায় বসে এখন আমি তো পি কিউ বের করলাম, তুমি কিউ পি বের করবা। তোমার কাজ হচ্ছে, তোমার হোমওয়ার্ক হচ্ছে বা ভিডিওটা পাউজ করে তুমি কিউপি বের করে দাও। কিউপি বের করলে কি হবে? তীর চিহ্ন কিউ থেকে পি এর দিকে হয়ে যাবে, জাস্ট এখানে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তুমি আগে চিত্র আঁকো, তারপর কিউপি বের করো। ওকে, এই আসো এবার কি বলা আছে এখানে একটা প্রশ্ন দেখি। বললো যে হচ্ছে কি দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত দিল, পি দিল, কিউ দিল। ওকে, এবার বললো দুটি বিন্দুর অবস্থান ভেক্টরের মান নির্ণয় করো। বললো যে কি দুইটি অবস্থান ভেক্টর মানে বিন্দু দুইটির অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো। আগে আমি একটু দেখি, এখানে সেম প্রশ্ন একটু আগে যেটা করছি ওই টাইপেরই বলছে। ধরো দুইটা ভেক্টর দিল, দুইটা ভেক্টর অপশন দিয়ে দিছে আগের মতোই আর কি। একটু আগে এই যে একটা বিন্দু বলে দিল পি, নাম কি বললো 1, 3, -7। আন্তাজে ধরো, এক্স্যাক্টলি যে এই জায়গায় বসাতে হবে তা কিন্তু না, ঠিক আছে? তা কিন্তু না, এক্স্যাক্টলি এই জায়গায় বসাতে হবে তা কিন্তু না, কিন্তু ওকে তুমি এমনি জাস্ট এখানে বসাই দাও, যেহেতু ত্রিমাত্রিক, তিনটা মাত্রা, তাই না? ওকে, এই যাই হোক, এবার দেখি ত্রিমাত্রিক আরেকটা বিন্দু কি বলছে, কিউ 2, 4, 6 বসাই দাও। 2, 4, 6, 2, 4, 6। ওকে,
এবার কি করব, তোমাকে বের করতে বলছে কি, প্রথমে কি বের করতে বলছে, বিন্দু দুটির অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর তুমি খুব ইজিলি নির্ণয় করতে পারবা। সেটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ওপি আর একটা হচ্ছে কি ও কিউ। পারবা না? এটাকে তুমি ও ও বলো। তাহলে অবস্থান ভেক্টর দুইটি, দ্যাট মিনস একটা হচ্ছে ওপি বের করবা, একটু আগে বের করা শিখেছি, আর একটা হচ্ছে কি বের করবা, ও কিউ বের করবা, রাইট। এরপর পি কিউ ভেক্টরটি নির্ণয় করতে বলছে। এখন পি কিউ কি, পি কিউ দ্যাট মিনস, পি কিউ মানে কি, পি কিউ মানে দ্যাট মিনস এটা সরণ ভেক্টর নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সরণ ভেক্টর, সরণ ভেক্টর। তাহলে বলো সরণ ভেক্টর কিভাবে নির্ণয় করবা, বলো পি কিউ বলছে না, তার মানে বলা হইলো পি থেকে কিউ এর দিকে, পি ছিল এখানে, পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে, রাইট। তাহলে এই ত্রিভুজ থেকে তুমি ইকুয়েশনটা বের করো। দেখো এখানে ওপি, ওপি এর পর আছে পি কিউ ইকুয়াল টু কি ও কিউ, এটা হচ্ছে ও কিউ, রাইট। তাহলে গেল, এখান থেকে তুমি সরণ ভেক্টর নির্ণয় করতে পারবা পি কিউ। তারপর হচ্ছে পি কিউ ভেক্টরটির মান নির্ণয় করো, অর্থাৎ এখান থেকে পি কিউ ভেক্টর যেটা বের হবে তার মানটা বের করবা। বুঝা গেছে কিনা? এই পি কিউ ভেক্টর যেটা বের হবে তার মানটা তুমি নির্ণয় করবা। দ্যাট মিনস পি কিউ এর মান নির্ণয় করবো আমরা। ওকে, এবার বলছে পি কিউ ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করবা। তার মানে এই অংশটুকুকে, এই অংশটুকুকে তুমি মনে মনে এক্স ধরে নাও, এক্স একক ভেক্টর, অর্থাৎ পি কিউ এর একক ভেক্টর মনে মনে এক্স ধরে নাও। তাহলে এক্স ভেক্টর কিভাবে বের করবা, সরি একক ভেক্টরটা কিভাবে বের করবা, যেটা কিন্তু পি কিউ এর দিকে আছে। তার মানে কি বলবা, যেহেতু পি কিউ এর জন্য, তাহলে পি কিউ ভেক্টর আর নিচে হবে পি কিউ ভেক্টরের কি মান, তাহলে হচ্ছে কি পেয়ে যাবা এক্স ভেক্টর পেয়ে যাবা। আশা করি বিষয়টা খুব ক্লিয়ার। ওকে, এই তাহলে এভাবে করে তুমি পরের ম্যাথটা এগুলো করে ফেলো, এর সাথে কিউপিও করে ফেলো। ওকে, ওকে তুমি সেম সেম ম্যাথে কিউপি সহ করে ফেলবা, ঠিক আছে, কিছু জিনিস নিচ থেকে করে ফেলবা। ওকে, এবার আসো একটি সরল রেখার দৈর্ঘ্য নির্ণয়, খুব ইম্পর্টেন্ট। একটি সরল রেখার দৈর্ঘ্য খুব খেয়াল করো, এটা অনেক ইম্পর্টেন্ট। ধরো এটা একটা সরল রেখা, ধরো না এটা একটা সরল রেখা, ওকে, ওর দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো এটা দেওয়া আছে 3, 1, 5, এটা দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1, -3। দেওয়া থাকতে পারে, কোনো প্রবলেম নেই, দেওয়া থাকতে পারে। ওকে, দেওয়া থাকতে পারে। তাহলে এটা একটা সরলরেখা, এই সরলরেখার দৈর্ঘ্য প্রকাশ করব। আচ্ছা, এটা যদি একটা ভেক্টর হইতো কোনো সমস্যা হইতো না, ভেক্টরের দৈর্ঘ্য প্রকাশ করা যাইতো। দৈর্ঘ্য প্রকাশ করে কি, মানে একটা ভেক্টর দৈর্ঘ্য প্রকাশ করে তার মান, একটা ভেক্টরের দৈর্ঘ্য প্রকাশ করে তার মান। আচ্ছা, এবার আসো আমরা এটা কিভাবে সলভ করব, খুব খেয়াল করো, খুব খেয়াল করো যে হচ্ছে আমরা একটা স্কেল, তোমাকে একটা 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 স্কেল আঁকি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা স্কেল, তোমার বাসায় যে একটি স্কেল আছে, স্কেল স্কেল শুরু হয় 0 বিন্দু থেকে, এটা 1, এটা 2, এটা 3, এটা মানে 4, 3, 4, এটা মনে করো সেন্টিমিটার আছে, কিছু সেন্টিমিটার আছে, কোনো প্রবলেম নেই। এবার তোমার কাছে একটা ছোট্ট কাঠি আছে, ছোট্ট কাঠি আছে, ছোট্ট কাঠি, ছোট্ট কাঠিটা মনে করো হচ্ছে তার এতটুকু তো তুমি দৈর্ঘ্য বের করবা। বলতো এই ছোট্ট কাঠিটার দৈর্ঘ্য কত? তুমি বলবো যে স্যার এই ছোট্ট কাঠিটা 1 থেকে হিসাব করছেন না, তাহলে এই ছোট্ট কাঠিটার দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। তাহলে কিভাবে বের করছো 2 সেন্টিমিটার? তাহলে বলো এই পয়েন্টটা কত ছিল 1, এটা কত ছিল 3, তার মানে তুমি 2টা যে বের করছো দ্যাট মিনস এটা 3 - 1, 2 সেন্টিমিটার। অথবা এটাকে যদি ভাই এখান থেকে এখানে নিয়ে যেতে চাই, এই জায়গায় নিয়ে যাই, সেম জিনিস হবে। এই বিন্দু কত, এই বিন্দু 0, এই বিন্দু কত 2, তার মানে এটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 - 0। তার মানে আমরা যে আসলে কোনো একটা কিছু দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্যটা কিন্তু স্কেলের এই বিন্দুটা দেখে কিন্তু কি আমরা বলি না, বলি যে হচ্ছে আসলে আমরা দৈর্ঘ্য বলতে কোনো একটা কিছুর পার্থক্য বোঝাই, দুই প্রান্তের পার্থক্য, দুই প্রান্তের স্থানাঙ্কের পার্থক্য। তাহলে এই প্রান্তের স্থানাঙ্ক কত 1, এই প্রান্তের স্থানাঙ্ক কত 2,
এই দুজনের পার্থক্য কত? 3 - 1 = কি? 2। ঠিক সেম এখানে স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক, এই দুইটা স্থানাঙ্কের পার্থক্য হবে কি? এই রেখার দৈর্ঘ্য। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আসো তাহলে আমার এটা লাগতেছে না, এটা জাস্ট বেসিক কনসেপ্ট। আসো, তার মানে আমি যদি এটাকে বলি PQ রেখা বলি, PQ রেখা যদি বলি, তাহলে PQ রেখার দৈর্ঘ্য আমি বলতে পারবো কি এই বিন্দুটার এটা যদি একটা কি চিন্তা করো, এটা যদি একটা স্থানাঙ্ক চিন্তা করো, এটাকে চিন্তা করে একটা অবস্থান ভেক্টর কল্পনা করলে সেটা হবে কি বলতো? সেটা হবে 3i + j + 5k। আর এই বিন্দুটাকে ধরে যদি তুমি একটা অবস্থান ভেক্টর কল্পনা করো 2i - j - 3k। আমার কথাটা আশা করি বুঝতে পারছো। এবার খুব খেয়াল করো, এটা হচ্ছে শেষ অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আদি অবস্থান ভেক্টর। খেয়াল করো এই কাজটা আমরা একটু আগে করে আসছি। এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় তুমি একটু দেখো ভালো করে, এই জায়গায় একটু ফলো করো। PQ বের করছো, PQ বের করছো, OQ - OP। দেখো এখানে বলো PQ এর মধ্যে শেষ বিন্দু কে ছিল? এটা OQ। আর আদি বিন্দু কে ছিল? OP। দেখো না PQ এদিকে না, তাহলে এটা ছিল আদি বিন্দু, এটা শেষ বিন্দু। তুমি দ্যাট মিনস এটা কি করছো? শেষ মাইনাস আদি, শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক। দেখো শেষ বিন্দুর স্থানাঙ্ক এটা, আদি বিন্দুর স্থানাঙ্ক এটা। তার মানে কোনো সরল রেখা, আমরা এই কাজটি একটু আগেই করে আসি। ক্লিয়ার? তাহলে খেয়াল করো শেষ কোনটা? এটা। দ্যাট মিনস আমি বলি কি শেষ বিন্দুর স্থানাঙ্ক, শেষ বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর বিয়োগ আদি বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর, আদি বিন্দু স্থানাঙ্ক ভেক্টর, ভেক্টর রাইট। তাহলে বলো শেষ বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর ছিল এটা, তাহলে বসো এটা কত কত হয় আসে বলতো? 2i - j - 3k মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক ছিল এটা, কত আসবে? 3i + j + 5k। ক্লিয়ার? এখন কি বিয়োগ করতে পারবে না? পারবা, বিয়োগ কিন্তু তোমরা শিখছো। তাহলে করো কিভাবে? 2i - j 3k, এই মাইনাসটা গুণ করে দাও, 3i - j - 5k। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো কত আসে? মাইনাস চিহ্ন দিয়ে হলো উড়াই দিছি, ঠিক আছে? তাহলে কত আসে? -3i আর 2i, তাহলে কত? -i -j - 2j -3k -5k ধর -8k। শেষ। এটা হলো পি ভেক্টর, রাইট? এখনো পি ভেক্টরের মান বের হয় না, এখন মান বের করতে পারবো। মান বের করলে দৈর্ঘ্য বের করতে পারবো। তার মানে এবার তাহলে পি কিউ এর মানটা বের করি। তাহলে বলো তো মান যদি বের করি, মান যদি বের করি তাহলে কি আসবে বলো তো? এটার মান বের করো। আই এর শক কত? 1, রুট ওভার করো 1 না -1, -1 স্কয়ার। জে এর শক কত? -2 স্কয়ার। কে এর শক কত? -8 স্কয়ার। ক্যালকুলেশন করো কত আসবে? 1 + 4 + 64, দ্যাট মিনস 69 আসতেছে। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে এই PQ এর দৈর্ঘ্য 69, √69। ঠিক আছে, গেল। এটা আশা করি বুঝতে পারছো। তার মানে দৈর্ঘ্য কিভাবে বের করে সেটা তুমি কিন্তু এখন কি হয়ে গেছো? ক্লিয়ার হয়ে গেছো। ওকে, আসো এবার আমরা কি করব দেখো। তুমি একটা জিনিস খেয়াল করো, দৈর্ঘ্য এদিক থেকে মাপো বা এদিক থেকে মাপো, দ্যাট মিনস PQ মাপো বা QP মাপো, যাই মাপো না কেন দৈর্ঘ্য কিন্তু কত পাবা? √69 পাবা। তার মানে কোন একটা কিছু দৈর্ঘ্য কিভাবে বের করব? শেষ বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর বিয়োগ কি আদি বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর। এবার এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে,
সরলরেখার দৈর্ঘ্য কিভাবে হয় সেটা আমরা নির্ণয় করতে পারছি। এবার বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজ গঠন। তিনটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজ গঠন, দ্যাট মিনস তোমাকে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে, মনে করো একটা ত্রিভুজ দিল, তিনটা বিন্দু স্থানাঙ্ক দিছে, এখানে একটা বিন্দু দিল মনে করো এ বি সি, এখানে স্থানাঙ্ক দিছে মনে করো 1 5 3 -1 -3 5, এখানে বলে দিল 2 1 3। ওকে, তিনটা বিন্দু দিয়ে দিছে, বললো প্রথম প্রশ্ন বললো ত্রিভুজ গঠন সম্ভব কিনা, অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে, অর্থাৎ এটা একটা ত্রিভুজ হয়েছে কিনা, বা এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা। ঠিক আছে, আমি লিখে দিই ত্রিভুজ গঠন হবে কিনা এই তিনটা বিন্দু দিয়ে। তাহলে কি করবো বলতো, এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন হবে কিনা সেটার জন্য আমার একটা শর্ত জানতে হবে। শর্তটা কি একটু দেখো, বললো যে একটা ত্রিভুজ গঠন হইতে হলে একটা শর্ত লাগে, একটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর দৈর্ঘ্য বৃহত্তম বাহু অপেক্ষা কি হলে ছোট হলে তাহলে ত্রিভুজ গঠন সম্ভব নয়। তার মানে একটা ত্রিভুজ গঠন করতে হলে ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তম বাহুতে কি হইতে হবে, বড় হইতে হবে, বা এর সমান হইতে হবে। ক্লিয়ার? খেয়াল করো, এটা একটা ত্রিভুজ, একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। ধরো এটা এ, এটা বি, এটা সি। কমন সেন্স একটু মিলাতো, এখানে বি আর সি এই দুইটা বাহু খুবই ছোট, তার মানে বি আর সি ছোট বাহুর, এদের এই দুইটা ছোট বাহুর যোগফল এর থেকে কি বৃহত্তম বাহুকে, এটা না বৃহত্তম বাহু এ না, এই থেকে ছোট, তার মানে এটা দিয়ে কখন ত্রিভুজ নির্ণয় করতে পারবা না। এবার আসো এবার দুইটা বাহু, একটা এবার দিলাম আর একটা এবার দিলাম, মনে করো আমি এবার দিলাম তিনটা বাহু। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। এখন দেখো বি আর সি এর যোগফল অবশ্যই কি, কমন সেন্স খাটাও, এ থেকে বড়। এখন তুমি চাইলে ত্রিভুজ নির্ণয় করতে পারবা। কিভাবে নির্ণয় করবা বলো তো? দেখো তুমি নির্ণয় করবে, এবার ধরছো না, এবার করে বসাই দাও, এবার ধরছো না, ঘুরাই দাও। ঠিক আছে, ধরো এটা একটু ঘুরাইতে হবে, এবার সে ঘুরালাম মনে করো, এই দেখো এখন তুমি ত্রিভুজ গঠন করা পসিবল। বুঝছো? পসিবল হয়েছে। ওকে, ক্লিয়ার? তার মানে সোজা কথা তুমি বুঝতেই পারছো যে কি, ত্রিভুজ গঠন করতে হলে ক্ষুদ্রতম দ্বিবাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় হইতে হবে, ছোট হলে ত্রিভুজ গঠন সম্ভব নয়। তার মানে আমি শর্টকাটে বলি, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল, ঠিক আছে, কার থেকে বড় হইতে হবে, মানে এদের যোগফল বড় হইতে হবে বৃহত্তম বাহু থেকে, বৃহত্তম বাহু। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ এই শর্তটা মেনে চললে ত্রিভুজ গঠন সম্ভব। ত্রিভুজ গঠন সম্ভব। এখন তোমার কি করা লাগবে, এই কনসেপ্টটা বুঝছো না? আসো, তোমার এই প্রশ্নের সমাধান কি, সমাধানটা আমি তোমাকে বুঝে দিচ্ছি, তুমি করতে পারবা নিজে। এখানে তিনটা বিন্দু দিল, এই ত্রিভুজটা গঠন করা পসিবল হবে কিনা, এটা একটা কিন্তু বোর্ডে আসছে, আমার কথা বুঝছো, একটা বোর্ডে কিন্তু এগুলো আসছে। তাহলে প্রথমে চেক করবা তুমি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল। ঠিক আছে, এখানে এ, এটা এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, তিনটাই চলে আসছে। ওকে, এবার একটা বাহু এ বি, বি সি, সি এ, দ্যাট মিনস তোমাকে প্রথমে এ বি বের করতে হবে। এ বি বাহুর ভেক্টরটা বের করবা, তার থেকে এ বি ভেক্টরের মানটা বের করবা। সো বলো এ বি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করে পারবা না, বলো এ বি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবা, শেষ ভেক্টর বিয়োগ আদি ভেক্টর। ঠিক, এ বি ভেক্টর জানলে এ বি এর মান পাবা। একইভাবে তুমি বি সিটা বের করে ফেলবা, বি সি ভেক্টর বের করে ফেলবা।
এবং তার মান বের করবা। ওকে, একইভাবে এসি বা সি এ যে কোনো একটা বের করে ফেলবা। এসি মনে করো এসি বের করে ফেলছো, আসো এসি, এসি এর মান বের করবা। বুঝছো? ক্লিয়ার কিনা? এই তিনটা যদি বের করে ফেলো, দেখো এই তিনটা যদি বের করতে পারো তাহলে তোমার কাজ শেষ। ওকে, তাহলে এবি কিভাবে বের করবা? এই যে এবি বাহু হচ্ছে এটা, আমি দেখো এবি বাহু হচ্ছে এটা মনে করো। এবি বের করবো শেষ বিন্দু স্থানাঙ্ক বিয়োগ আদি বিন্দু স্থানাঙ্ক। আমি মুখে মুখে হিসাব করতে পারবো, তোমরা কিভাবে করবা? এটা মানে কত? এটা মানে হচ্ছে আই প্লাস 2j মাইনাস 5k, তাই না? আর এটা মানে কত? 2i মাইনাস 3j প্লাস 4k। সো আমি মুখে মুখে হিসাব করে করতে পারবো, তোমরা বিয়োগ করে করো। দ্যাট মিনস তোমরা বলবা এই বিভেক্টর না, এটা না, এটা না, তাহলে শেষ বিন্দুটা কত? আই। বলো না কি হবে? আই তারপর কত? প্লাস 2j মাইনাস 5k। ক্লিয়ার? মাইনাস আদি বিন্দু কত? এটা 2i মাইনাস 3j প্লাস 4k। আমার কথা ক্লিয়ার? তাহলে শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু। ওকে, শেষটা ধরে নাও এটা, আদি এটা, তাহলে বিয়োগ করো। বিয়োগ করে একটা রেজাল্ট বের হবে না? বিয়োগ করে রেজাল্ট কত আসবে দেখো তো, করো, বিয়োগ করো। আই থেকে 2i চলে গেলে কত হবে? মাইনাস আই। এবার বলো 2j, এটা মাইনাস জে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এটা হবে 5j। তুমি ক্যালকুলেশন করে দেখো ভাইয়ার মতো করে। ভাইয়া তুমি ব্র্যাকেট তুলো সুন্দর করে, যেভাবে বিয়োগ করো করতা। মাইনাস 5k, তাহলে এটা হবে মাইনাস 9k। ঠিক আছে, মাইনাস 5k, এখানে প্লাস 4k, এটা মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস 9k। ওকে, এটার মান বের করো, এটার মান বের করো। কত আসবে? 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 9 হোল স্কয়ার। ওকে, ক্যালকুলেশন করে একটা মান পাবা না? মানটা কত পাবো? মানটা পাবো হচ্ছে আমি যদি একটু করি, রুট 1 প্লাস 25 প্লাস মান পাচ্ছ 107। দ্যাট মিনস আমি যদি মানটা বলি 10.34। ঠিক একইভাবে তুমি বিসি বের করো, এই বিসিটা বের করো। ঠিক আছে, এই বিসি বের করো। তাহলে আমি যদি বিসিটা ডিরেক্ট বের করে ফেলি, তাহলে আমি একটু দেখি। আমি বিসিটা, সরি এই বিসি কোনটা? হ্যাঁ এটা বিসি, এটা বিসি। ঠিক আছে, এটা সি, কিন্তু এই বিন্দুটা সি বিন্দু। ঠিক আছে, তাহলে বিসি, তাহলে বের করো। আমি ডিরেক্ট করে ফেলি। ঠিক আছে, 2i, তারপর হচ্ছে 3i থেকে যদি 2i চলে যায় শুধু যে, তারপর হচ্ছে শেষ বিন্দু মাইনাস 2 থেকে মাইনাস 5, হ্যাঁ হচ্ছে প্লাস 3k। ওকে, গেল। আমি এই বিন্দুর জন্য বের করে পাচ্ছি, এটার জন্য মান বের করো। 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত আসে? আসবে হচ্ছে কত? 3.74। এবার এসি বের করো। এসি হচ্ছে এটা, করো কত আসে? এসি না, তাহলে শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, শেষ বিন্দু এটা করো। আমি করে ফেলি। 3i থেকে 2i চলে গেলে i, আর 3 থেকে মাইনাস 3 যাওয়া নেয় প্লাস 6j, আর হচ্ছে মাইনাস 2 থেকে 4 মাইনাস 6k। তাহলে এখানে করো কত আসে? রুট ওভার 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার, করো কত আসে? 1 প্লাস 36 প্লাস 36, 7 রুট 73। বুঝা গেছে কিনা? তারপরে এখানে ভ্যালু আসবে কত? 8.54। এবার তুমি কি কাজ করবা? এখান থেকে যে কোনো দুইটা বাহু নিবা, ওই দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় কিনা চেক করবা। খেয়াল করো, তুমি একটু দিকে তাকাও, আমি তিনটা ভ্যালু চেক করি। প্রথমে একটু তাকাও, হচ্ছে একটা ভ্যালু আসছে এটা 10.34। ত্রিভুজটা হিসাব করার দরকার নেই, তুমি জাস্ট মনে করো। আরেকটা ভ্যালু আসছে এটা 3.74, আরেকটা ভ্যালু আসছে কত?
এই দুইটা। বলে এখানের মধ্যে ক্ষুদ্রতম কোন দুইটা বাহু? তাহলে এই তিনটা মানের মধ্যে ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম, মান দেখে বোঝা যাচ্ছে এটা ক্ষুদ্রতম। বৃহত্তম কোনটা? এটা বৃহত্তম। এখন বলো বৃহত্তম, রাইট? এখন বলো শর্ত কি ছিল? ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড়। দেখো বিসি আর এসি যোগ করো, কত পাচ্ছ? 3.74 প্লাস 8.54 করলে দেখবে তুমি 11 পয়েন্ট সামথিং পাচ্ছ বা 12 পয়েন্ট সামথিং পাচ্ছ। তার মানে বিসি আর এসি, বিসি ভেক্টর আর এসি ভেক্টর যদি তুমি যোগ করো, মানে এর মানটা যোগ করো, অবশ্যই বৃহত্তম মান দিয়ে কি পাবা? বেশি পাবা, বৃহত্তমের মান থেকে বেশি পাবা। তার মানে কি ত্রিভুজ গঠন সম্ভব? ইয়েস। আমরা জানি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তম বাহু থেকে কি হয়? বড় হলে ত্রিভুজ। সুতরাং কি লিখবো? সুতরাং ত্রিভুজ গঠন করা, সুতরাং ত্রিভুজ গঠন করা সম্ভব, গঠন সম্ভব। ক্লিয়ার? এই বুঝা গেছে কিনা? কিভাবে বাহুর মান নির্ণয় করো বুঝছো? এই এটা যদি বুঝো, এবার দেখো পরবর্তী টপিকটাকে, এটা অনেক বেশি আসছে, খুব খেয়াল করো। বলছে একটি ত্রিভুজ সমকোণী হবে কিনা? তাহলে একটি ত্রিভুজ সমকোণী হবে যদি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। খেয়াল করো, এটা একটা ত্রিভুজ মনে করো এ বি সি। এই ত্রিভুজ সমকোণী কখন হবে? যদি আমি লিখতে পারি এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, বলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কয়ার। ভূমিকে, ভূমি হচ্ছে মনে করো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, লম্ব স্কয়ার। এটা যদি মেনে চলে, অর্থাৎ সোজা কথা বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, দুই বাহুর বর্গের যোগফল, এ বি এর বর্গ বিসি এর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হলে, তাহলে কি হবে? পিথাগোরাস উপপাদ্য মেনে চলে এবং সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে চলো পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে কিনা। দেখো এটা আমি করাবো না, এটা তোমরা করবা। এই বিন্দুটা মনে করো ও, এ ও বি। প্রশ্ন করছে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। আর তোমাদের ফার্স্ট কাজ কি তোমরা জানো, তোমরা প্রথমে কি বের করবা? ও বি বের করবা। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা স্যার এটা কি অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর হিসাব করলেও করতে পারবা, না হলেও করতে পারবা। ও বিন্দু মানে কি? ও বিন্দুর স্থানাঙ্ক মানে কত? 0,0,0। তুমি যদি এখন এই রেখাটা বের করতে চাও, তাহলে বলো এই ভ্যালু থেকে যখন এগুলো বিয়োগ করবা, তাহলে তুমি এখানে পাবা কত? 3i প্লাস 2j মাইনাস 3k। আবার এই ভ্যালুগুলো থেকে 0,0 স্থানাঙ্ক বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে কত? 3i প্লাস 2j মাইনাস প্লাস কে। এই জন্য আমরা কি ডিরেক্ট করতাম না আর কি, ঠিক আছে? 0 দিয়ে বিয়োগ করতাম না, ঠিক আছে? শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু করলে এটা 0 বিয়োগ করা না করা তো সেম কথা। কিন্তু তোমাকে কি করতে হবে? এই বি ভেক্টরটাকে বের করে নিতে হবে। এই এ বি ভেক্টর বা বি এ ভেক্টরটাকে তোমাকে বি এ বলো বা এ বি বলো, তোমার যা ইচ্ছা তাই বলো, সেটা বের করে নিতে হবে। কিভাবে বের করবা সেটা কিন্তু আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে, সরণ ভেক্টরের সাহায্যে নির্ণয় করছি। বা তুমি একটা কাজ করতে পারো, এই যে সোজা কথা, এটা না শেষ বিন্দু, মনে করো তুমি যদি বি এ বের করতে চাও করতে পারবা। তাহলে এটা বি, এটা এ, এটা বি, তার মানে বি এ। এদিকে তুমি যদি এটা শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, অর্থাৎ এটা বিয়োগ এটা করলে, আবার বলি এটা বিয়োগ এটা করলে তুমি বি এ পেয়ে যাবা, বি এ ভেক্টর পেয়ে যাবা। তাহলে এটা কিভাবে করবো কনসেপ্টটা বুঝো। প্রথমে আমরা ও বি বের করব। কি বের করব? ও বি ভেক্টর বের করব, ও বি ভেক্টর বের করব। তারপর ও বি ভেক্টরের মান বের করব। ওই মানটাকে আমরা বর্গ করব। কি করব? বর্গ করব, ঠিক আছে? মানটাকে আমরা বর্গ করব। ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড, ঠিক একইভাবে ও বি বের করার পর ও এ বের করব। ও এ করো, ও এ ভেক্টর বের করব, ও এ ভেক্টরের মান বের করব, ও এ ভেক্টরের বর্গ করব। ক্লিয়ার? এই তিনটা বের করব। তারপর আমরা বের করব এ বি ভেক্টর। এবার বলো এ বি ভেক্টর বের করব, এ বি ভেক্টরের মান বের করব। এ বি হইতে পারে, বি এ হইতে পারে, তোমার যা ইচ্ছে তা তুমি যেভাবে হিসাব করে নাও, ঠিক আছে? বি এ বের করব, তারপর বি এ ভেক্টরের মান বের করব,
তারপর বি এ ভেক্টরকে কি করব, ওই মানটাকে কি করব, ওই মানটাকে আমরা বর্গ করব, রুট অফ স্কয়ার করব, স্কয়ার। এখানে একটা মান পাবো, ওই মানটাকে স্কয়ার করব। এবার চেক করব এর ভ্যালু, ওর ভ্যালু আর ওর ভ্যালু, তিনটা চেক করব। যে দেখব এখানে তিনটা বাহুর মধ্যে দুইটার যোগফল তৃতীয়টা সমান। যদি মনে করো এটা আসছে মনে করো 4, ঠিক আছে, এটা আসছে মনে করো হচ্ছে কত, এটা আসছে মনে করো 6, এটা আসছে মনে করো 2, তাহলে বলো তো ও বি কত 4, বি এ কত 2, এই দুইটাকে যোগ করলে তৃতীয় বাহুর সমান হয়েছে 6। তাহলে কি সমকোণী ত্রিভুজ হবে, অন্যথায় যদি সমান না হয় সমকোণী ত্রিভুজ হবে না। তার মানে তুমি চেক করবা এখান থেকে, আমি তো এগুলো নমুনা মান ধরছি, তাই তো, তুমি চেক করবা কি ও বি ও এ বি এর মধ্যে যে কোনো তিন বাহুর মধ্যে দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হলে, যে কোনো এটা যোগ করলে এটা সমান হতে পারে, অথবা এটা যোগ করলে এটা সমান হতে পারে, অথবা এটা যোগ করলে ওর সমান হতে পারে। চেক করবা, তিনটা চেক করে দেখবা সমান হয় কিনা। যদি না হয় তাহলে কি, যদি না হয় তাহলে বুঝবা সমকোণী ত্রিভুজ গঠন করবে না, আর যদি হয় সমকোণী ত্রিভুজ গঠন করবে। ক্লিয়ার? আমার কথা আশা করি বুঝতে পারছো। এই যাও, এতটুকু যদি বুঝো তাহলে আজকের ক্লাস আমার শেষ। তো এই জিনিসটা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কিভাবে করবা। আগের মতো অভিভেক্টর বের করো, অভিভেক্টরের মান বের করো, তাকে বর্গ করো, সেম একই কাজ। ওকে, শেষ। আর পিথাগোরাসের উপপাদ্য বাছাই করে সেটা চেক করলে সমকোণী ত্রিভুজ কিনা সেটা জানতে পারবা। গেল। তাহলে আজকের ক্লাস এতটুকু, খুব ভালোভাবে করো। আল্লাহ হাফেজ।